আসসালামু আলাইকুম। তোমাদের সাথে ভাইয়া বৃত্ত অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম। গত দুইটা লেকচার বৃত্তের বেসিক কথাবার্তাগুলো বলা হলো। তো আজকে আমরা শুরু করব টোটাল তোমার বৃত্তের যে ম্যাথগুলো আছে, বইয়ের উদাহরণ থেকে শুরু করে টোটাল বই যে ম্যাথগুলো আছে, তো ওইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো প্রথম ম্যাথটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো, যা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু। আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করব। তো আমরা প্রথম টাইপটা হবে শুধু কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নিয়ে কথাবার্তা গুলো বলবো। আর টোটালি একবার শুরু থেকে ম্যাথটা, একবারে বৃত্ত অধ্যায় যে একবার শুরু থেকে যে ম্যাথগুলো আছে শুরু করলাম ওই জায়গাটা থেকে, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ করে দেওয়া হবে। তো চলো আমরা তাহলে প্রথম ম্যাথটা সমাধান করি। তো দেওয়া আছে কি, কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো এই 1 2 3 এটা হলো 1 নম্বর ম্যাথের ম্যাথগুলো। তো এই তিনটা সমীকরণেরই আমরা কি বের করব, কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো, ব্যাসার্ধ বের করব। আবার আরেকটা কথা বলে রাখি, এই তিনটা স্থানাঙ্ক কিন্তু বৃত্তেরই সমীকরণ দেওয়া আছে। এই যে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই তিনটা সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করব। চলো আমরা প্রথম ম্যাথটা সমাধান করি। তো 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেন কি বলা আছে, দেওয়া আছে বৃত্তের সমীকরণ, দেওয়া আছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো, আমরা বৃত্তের যে সমীকরণ তোমাদেরকে শিখালাম, বৃত্তের সমীকরণটা কি রকম ছিল। বৃত্তের সমীকরণটা ছিল এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আচ্ছা, আমি একটু এটা আবার নিচে লিখি। তো আমার বৃত্তের সমীকরণটা ছিল এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমাদের কিছু সমীকরণ দেওয়া ছিল, এটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া ছিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া ছিল। এখন আমাদের কোশ্চেনে যে তোমাকে যে বৃত্তের যে যতগুলো সমীকরণ দেওয়া আছে, তিনটা সমীকরণ, আমি তিনটা সমীকরণকে আমি কি করব, বৃত্তের এই সাধারণ সমীকরণে কনভার্ট করে ফেলবো। তাহলে কি হবে, তখন দেখা যাবে যে আমাদের সহজ হয়ে যাবে। আর এছাড়া আমি আরেকটা কথা বলছিলাম, এই এই সমীকরণের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে থাকে কত, কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে থাকে মাইনাস জি কমা মাইনাস এফ। এটা ছিল কেন্দ্রের স্থানাঙ্ক। আর ব্যাসার্ধ নির্ণয়, এটা ছিল কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র কি ছিল, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। মনে আছে কিনা আমি জানি না, তারপর আমি আবার একটু স্মরণ করালাম যে এইরকম যখন বৃত্তের সমীকরণ কোশ্চেনে দেওয়া থাকবে, তখন ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা মাইনাস এফ, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রের স্থানাঙ্ক ধরো সি সমান মাইনাস জি কমা মাইনাস এফ, আর বৃত্তের ব্যাসার্ধ আর সমান রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তো আমরা এখন এই ম্যাথগুলো সমাধান করব। তাহলে আমি দেখো, এই এই সমীকরণটাকে আমরা এই চেহারা নিয়ে আসি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই সমীকরণ নিয়ে আসি, কিভাবে আনা যায় দেখো। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখলাম, আমার এখানে আছে কি প্লাস আছে না, তো আমি একটা প্লাস দিব একটা প্লাস 2 লিখবো। এখন দেখো ভাই, আমার এই জায়গার মধ্যে কি আছে, মাইনাস 8x না, কিন্তু আমি লিখলাম কত, প্লাস 2। কিন্তু আমাকে তো এই শেয়ার চেঞ্জ করা যাবে না, মাইনাস 8x এ রাখতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, আমি সমীকরণটা এরকম দাঁড় করাবো 2gx। তাহলে আমি মাইনাস 8x কে এভাবে লেখা যায় না, যে মাইনাস 4 ইন্টু এক্স। দেখো তো কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস। আবার লিখবো কত, দেখো এখানে আবার শুরুতে কি আছে, 2 আছে, লিখবো 2। আমার এখানে দরকার কি 10, তাহলে এই যে 5। ঠিক আছে, এরপরে আসি দেখো, 5 দুগুণে 10, এরপরে কত, y প্লাস 5 ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেল। দেখো আমি এটাকে এরকম কেন করলাম, আমরা এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এই চেহারায় আমরা কি করলাম, কনভার্ট করে ফেললাম। এবার আমরা এটাকে 1 নং সমীকরণ দিই। 1 নং সমীকরণ দিলে এবার লিখতে পারি যে 1 নংকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে, আচ্ছা আমরা এগুলো মুছে ফেলি, একটু ওয়েট, আমরা এগুলো মুছে ফেলি। হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করে পাই। কি করব, তুলনা করে পাই। দেখো তো যে এখানে যে এস জি ছিল, এই যে এখানে যে জি জি জায়গায় বসে থেকে -4 না, তাহলে আমি কি লিখতে পারি না, জি সমান -4।
আবার দেখো এখানে যে f ছিল f এর জায়গায় বসছে কে 5 না, তাহলে আমি লিখতে পারি যে এখান থেকে f সমান কত 5। আবার এখানে c ছিল c জায়গায় বসছে কত 5, তাহলে লিখতে পারি এবং c সমান কত 5। এবার আসি কথায় আসি, আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এই সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল মাইনাস জি কমা মাইনাস এফ। এখন আসি তাহলে আমার এখানে কার মান জি এর মান আর এফ এর মান, তাহলে আমি লিখব কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ সমান, এখন জি এর মান কত -4, বাট আমার কেন্দ্রের স্থানাঙ্ক কত মাইনাস জি, বুঝবা আমার এখানে জি এর মান পাইলাম -4 আর এফ এর মান পাইলাম 5, কিন্তু আমার কেন্দ্রের স্থানাঙ্ক হলো কি মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমি কি করব, এই যে জি এর সামনে একটা মাইনাস দিলে এখানে একটা মাইনাস হবে, তাহলে হবে মাইনাসে মাইনাসে +4। আবার এফ এর মান হলো 5, বাট আমার কেন্দ্রের স্থানাঙ্ক -5, তাহলে হবে কত, আমার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস এফ, তাহলে এটা কি হবে -5। আশা করি ক্লিয়ার। এবার শিখবো আমরা ব্যাসার্ধ। এবার আমরা কি শিখবো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি ছিল, ব্যাসার্ধ কতটা আর লিখলাম, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি ছিল √g² + f² - c। তাহলে আমি কি করব, এই যে সমীকরণগুলো বসাবো g² + f² - c। এবার দেখো g এর মান কত -4 হোল স্কয়ার প্লাস f এর মান কত 5 হোল স্কয়ার মাইনাস c, c এর মান কত 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 4 16 প্লাস 5 5 25 মাইনাস 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কত আসে 36 মানে কত 6। তার মানে আমাকে কোশ্চেন বলা হলো কি, আমাকে কোশ্চেনে বলা ছিল কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করার জন্য। এখন আমার কেন্দ্রের স্থানাঙ্ক হলো কত 4, -5 এবং তোমার ব্যাসার্ধ হলো কত 6। আশা করি ক্লিয়ার। তোমাদেরকে একটু সময় দিলাম, ছবি তুলে ফেলো বা স্ক্রিনশট দাও, না হলে তোমরা এটা লিখে ফেলো দ্রুত কুইকলি। ওকে ওকে, এবার আমরা 2 নম্বর ম্যাথটা শুরু করব। হ্যাঁ, বুঝে ফেলি তাহলে আশা করি তোমরা হয় লিখে ফেলবা সাথে সাথে, না হলে স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে দেখে দেখে লিখবা। এবার আসি আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো আমি আরেকটা কথা বলি, শুনে এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি যখন তোমাদেরকে শিখালাম বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয়, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধগুলো, তখন আমি বলছিলাম যে এক্স স্কয়ারের সহগ 1 হতে হবে, ওয়াই স্কয়ারের সহগ 1 হতে হবে। যদি কখনো কোনো ম্যাথের মধ্যে দেখো এক্স স্কয়ারের সহগ 1 নাই, ওয়াই স্কয়ারের সহগ 1 নাই, অন্য কিছু আছে, তাহলে তোমার প্রথম কাজ থাকবে এক্স স্কয়ারের সহগকে 1 বানানো এবং ওয়াই স্কয়ারের সহগকে 1 বানানো। এরপরে কাজ করব, যেমন আমার এই ম্যাথটা, আমার এই ম্যাথের মধ্যে আমার এক্স স্কয়ারের সহগ 1 ছিল, ওয়াই স্কয়ারের সহগ 1 ছিল, আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু 2 নম্বর ম্যাথের মধ্যে এখন দেখো তো 2 এবং 3 নম্বর ম্যাথটা, এই 2 এবং 3 নম্বর ম্যাথের মধ্যে দেখো এক্স স্কয়ারের সহগ কত 2, ওয়াই স্কয়ারের সহগ কত 2, তার মানে আমাকে আগে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 1 বানাতে হবে। আবার 3 নম্বর ম্যাথের দিকে তাকাও, এক্স স্কয়ারের সহগ 3, ওয়াই স্কয়ারের সহগ 3, কিন্তু আমাকে কাজ কি, প্রথম কাজ হলো আমাকে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 1 বানানো, এরপর বাকি কাজগুলো করা। এখন এই ম্যাথটা দেখো ভাই, এই ম্যাথটা তুমি কেন্দ্রের স্থানাঙ্কটা এক নিমিষে করে ফেলতে পারো। কিভাবে, আমি তোমাদেরকে শিখালাম যে কখনো যদি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ 1 হয়, তখন কেন্দ্রের স্থানাঙ্ক বের করার শর্টকাট টেকনিক হলো এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকেও -2 দ্বারা ভাগ। যেমন ধরো এই ম্যাথের মধ্যে দেখো এক্স এর সহগ কত -8 না, তাহলে এক্স এর সহগ -8 কে তুমি -2 দ্বারা ভাগ করো, কত আসে 4 না। আবার ওয়াই এর সহগ কত 10 না, তো তুমি 10 কে -2 দ্বারা ভাগ করো, কত আসে -5 না। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি দাঁড়ায় 4, -5। দেখো তো আমার কেন্দ্রের স্থানাঙ্ক 4, -5 আসছে কিনা। তবে এটা আমার শর্টকাট টেকনিক। আর ব্যাসার্ধ তো তুমি জাস্ট মুখে মুখে ম্যাথগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে কথাটা, আশা করি তো ক্লিয়ার নাকি। আচ্ছা, এখন আসি দেখো, আমি এখন 2 নম্বর ম্যাথটা সমাধান করব যে 2x² + 2y² - 3x + y - 1 = 0। এখন আমরা এই 2 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝারই কথা, মুছে ফেলি। হ্যাঁ, এখন দেখো আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। 2 নম্বর ম্যাথে কি বলছে দেখো, 2 নম্বর ম্যাথটা খুবই ইজি ম্যাথ ভাই, একটু দেখো মনোযোগ দিলেই বুঝবা। আমার 2 নম্বর আমি একটু বলে রেখা এটা মুছলাম না। হ্যাঁ, ওকে। তো এখন আমরা দেখো 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে দেওয়া আছে বৃত্তের সমীকরণ 2x² + 2y² - 3x + y
-1 = 0। এটা আমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে। কিন্তু আমাদের কথা হলো বৃত্তের সমীকরণ তোমাকে যেভাবেই দেওয়া থাক না কেন x² এবং y² সব 1 বানাতে হবে। কিন্তু এখানে x² এবং y² সব 1 আছে? নাই, 1 তো নাই। তাহলে তোমাকে কি করতে হবে? x² এবং y² সবকে 1 বানাবো। এখন দেখো কিভাবে করা যায়। আমি পুরো সমীকরণকে 2 দ্বারা ভাগ করব না, আমি 2 কমন নিব। হয় 2 কমন, না হয় 2 দ্বারা ভাগ, একই কথা। তো আমি পুরো সমীকরণ থেকে 2 কে কমন নিয়ে নিই। যদি 2 কমন নেই তাহলে কি থাকে? x² প্লাস y² মাইনাস 3/2x প্লাস y/2 মাইনাস 1/2 = 0। কেন করলাম ভাই? কারণ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করার প্রথম শর্তই হলো x² সহ 1 হতে হবে, y² সহ 1 হতে হবে। এই কারণে আমি কি করলাম? পুরো সমীকরণ থেকে 2 কমন নিলাম। কষ্ট হলো ভাই, কেন 2 কমন নিলে? x² সহগ 2, y² সহগ 2, আমার তো প্রধান কাজই এদেরকে নিয়ে, এই কারণে 2 কমন নেওয়া। কথা ক্লিয়ার তো? ওকে, তাহলে এখন আমি কি করলাম? পরবর্তী আবার লিখি x² প্লাস, আমি একবারে ম্যাথগুলো ভাই ভেঙে ভেঙে করাচ্ছি, একবারে ভেঙে ভেঙে, এর আর কোনো ভাঙা কোনো যাবে না, এতটাই ভেঙে ভেঙে করাবো যে বলার বাহিরে। এখন আসে আমার সমীকরণ এরকম হলো। এখন আমরা বৃত্তের সমীকরণ কি জানি? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আমি আবার দরকার হলে লিখতেছি, তোমাদের সুবিধার্থে আমি আবার এখানে লিখতেছি। দেখো আমার বৃত্তের সমীকরণটা কি? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তার মানে আমার এখানে আমি এই চেহারাটা নিয়ে আসবো, তার রূপ ঢং চেহারা সব কি কার মতো হবে? মানে এটা হলো মূল বৃত্তের সমীকরণ, এটা একটা ঢঙ্গের রূপ হলো এইটা। কথা ক্লিয়ার তো? এখন আমি এটাকে মেইন রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমি এটাকে কি লিখতে পারি? এভাবে x² প্লাস y² বাই, এখানে কত 2 না, আমি আগে +2 লিখে ফেললাম। এবার আমার তাকাতে হবে আমার এই জায়গায় কি আছে? -3/2। এবার এখানে এমন কিছু দিব যেটা দিলে -3/2 থাকে। কিভাবে দিতে পারি দেখো তো? -3/4 x কি বসানো যায় না? যায় তো। এই যে দেখো, এই 2 আর 4 এ ভাগ করলে কত? 2, আর এই প্লাসে মাইনাসে মাইনাস। আশা করি ক্লিয়ার। প্লাস আবার 2fy প্লাস 2 বসবে, এই যে 2 বসালাম। এখন আমার এখানে তো কি থাকতে হবে? এই যে 2 নিচে হাফ, মানে এক কত লেখা, এটা কিন্তু 1/2 * y মানে হাফ। তাহলে আমি কি করতে হবে? এখানে 1/4 * y। দেখো তো, এই যে 2 দ্বিগুণে 4, 1/2 y হয়ে গেছে তো নাকি? প্লাস এবারে এটা কি লেখা যায়? -½ = 0। জাস্ট লিখলাম, এটাকে আমি এক নং সমীকরণ দিলাম। এবার আমরা কি লিখবো? 1 নংকে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। এক নংকে কার সাথে তুলনা করব? এক নংকে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। এখন জি জায়গা দখল করছে কি? -3/4। এফ এর জায়গা দখল করছে কি? এই যে দেখো, এই যে দেখো ভাই, এই যে জি জায়গাটা ও দখল করছে, এই যে জায়গাটা কে দখল করছে? এই যে -3/4। এফ এর জায়গাটা দখল করছে কি? 1/4 এবং সি এর জায়গা দখল করছে কি? -1/2। আশা করি ক্লিয়ার। এবার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করা। এখন কেন্দ্রের স্থানাঙ্ক কিসের সমীকরণ? কেন্দ্রের স্থানাঙ্কটা কি জানো? অটো মুখস্থ, -g, -f, -f। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f সমান একটা মাইনাস, এই একটা সামনে মাইনাস হবে, মাইনাস বসলে কি বসবে? 3/4, আর f এর সামনে একটা মাইনাস বসবে 1/4। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার দ্বিতীয়টা কি বলছে আমাকে? এবং দ্বিতীয় কথা বলছে আমাকে ব্যাসার্ধ বের করার জন্য বললো। তাহলে এবার ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ কি বাচ্চারা? ব্যাসার্ধ আর ইকুয়াল টু, সূত্র কি? সূত্রটা হলো √g² প্লাস f² মাইনাস c। ঠিক আছে তো কথাটা? এবার আসি দেখো, জি এর মান কত? -3/4 হোল স্কয়ার। এফ এর মান কত? 1/4 হোল স্কয়ার মাইনাস সি এর মান কত? -1/2। আমি এই ভাষা করি, হ্যাঁ এই ভাষা আমি করে দিতেছি। দেখো এখন আসি, দেখো এখান থেকে কি লিখতে পারি? √9/16 প্লাস 1/16 প্লাস মাইনাস প্লাস 1/2।
তো রুট ওভার যদি 16 লসাগু করি, 16 লসাগু করলে কত আসে? 9 প্লাস 1 প্লাস 8 দুগুণে 16। তাহলে আমার এখান থেকে একবার যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত? 4, আর উপরে থাকবে কত? 3√2। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এটাই হলো আমার বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হলো আমার কেন্দ্রের স্থানাঙ্ক। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা সুযোগ দিলাম, এটা তোমরা ইয়ে করে নাও, স্ক্রিনশট দাও, না হলে লিখে ফেলো কুইকলি। স্ক্রিনশট দিয়ে নাও, না হলে কুইকলি লিখে ফেলো। ওকে ওকে, তাহলে এবার আসি আমরা পরবর্তী ম্যাথের মধ্যে আসি। এবার শোনো, পরবর্তী ম্যাথটা বলতেছে যে আমার 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল টু 0। এই ম্যাথের মধ্যে আমি কত কমন নিছি? 2 কমন নিছি। আর এই ম্যাথের মধ্যে শুধু 3 কমন নিব, আর কিছু করব না। এটা তাহলে তোমার আমি বাড়ির কাজ দিলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হলো, আমি আমি আবার বলি, এইখানে তুমি 2 কমন নিছো না, আর এখানে তুমি শুধু কি কমন নিবা? 3 কমন নিবা। কারণ আমার উদ্দেশ্য হলো x² সহগ 1 বানানো, y² সহগ 1 বানানো। x² সহগ এবং y² সহগ 1 বানানোর জন্য যা যা করা দরকার তা তা করব, নরমাল হিসাব। কথা ক্লিয়ার তো? তাহলে আমার এই টোটাল ম্যাথটা আশা করি ক্লিয়ার, আর এই ম্যাথটা নিজে নিজেরা পারবা। ওকে ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে দেখো, তাহলে তোমাদের আমি কত নাম্বার? 3 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। 3 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক দিলাম। এটার আমি কেন্দ্রের স্থানাঙ্ক লিখে দিই। এটার কেন্দ্রের স্থানাঙ্ক অ্যান্সারটা আমি লিখে দিতেছি, ঠিক আছে তো? 2, -5/2, আর ব্যাসার্ধ রেজাল্ট পাইবা 7/2। 7/2 ব্যাসার্ধ পাইবা কত? 7/2, আর কেন্দ্রের স্থানাঙ্ক পাইবা 2, -5/2। আমি এই কত নম্বর কোশ্চেনের সমাধান অ্যান্সার বলে দিলাম? 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম, তোমরা এটা বাসায় করে নিবা, ঠিক আছে? এবার আসি দেখো, পরবর্তী কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা মুছে ফেলি। আমি 3 নম্বর কোশ্চেনে, এই 3 নম্বর কোশ্চেনে কেন্দ্র স্থানাঙ্ক ব্যাসার্ধ বলে দিলাম। তোমরা যা শুধু কি করবা? বাসায় করবা, করে অ্যান্সার মিলিয়ে ফেলবা, আর কোনো কাজ নেই। এবার আসি দেখো, আমরা 2 এবং 3 বোর্ডের মধ্যে আমরা 2 এবং 3 এই দুটো ম্যাথ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে এই ম্যাথগুলো। আবার ইভেন এই দুইটা ম্যাথ, এই রিলেটেড ম্যাথ অনেক সামনে আমাদের আছে, আমরা করবো ইনশাআল্লাহ। এখন এই দুইটা ম্যাথ তোমরা খুব ডিপলি মনোযোগ দিবা, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমি এটা মুছে দিলাম। এখন কখনো যদি মনে রাখবা, কোনো ধরো কোনো একটা সরল রেখা বলো, কোনো একটা বৃত্ত বলো, এরকম কোন সমীকরণ যদি বলে এত এত বিন্দুগামী বা এত এত বিন্দু দিয়ে যায়, মাথায় রাখতে হবে ওই বিন্দুগুলো দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ। ওই বিন্দুগুলোতে সমীকরণটা কি আছে? সিদ্ধ আছে। এখন আমার এই কোশ্চেনটা বলছে একটি বৃত্ত -6,5, -3, -4 এবং 2,1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে। একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করলো। এরপরে কোশ্চেন বললো বৃত্তটির সমীকরণ, এরপরে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাস নির্ণয় করো। আমাকে 3টা কথা বললো ভাই। প্রথম বৃত্তের সমীকরণ বের করতে বলছে, এরপরে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বললো, এরপরে আমাকে বললো কি? ব্যাস বের করা। আমি যাই 1 নম্বর মেথডে 3টা কোশ্চেন ছিল, এগুলো ডিরেক্টলি তা আমাকে বৃত্তের সমীকরণ দিল, ওইখান থেকে আমাকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করলাম। আর আমাকে এখন বৃত্তের সমীকরণ তৈরি করতে হবে। কথা ক্লিয়ার তো? ওকে, তাহলে আমি 2 নম্বর ম্যাথটা সমাধান করি। দেখো খুবই সহজ ম্যাথ, আর বাইরে দেবে ম্যাথগুলো করব এভাবে। এই টাইপের যত ম্যাথ আছে সেম ভাবে করবা। অন্য কোন এগুলা এই ম্যাথগুলোকে আরো 2 নিয়মে করা যায়, কিন্তু আমি যেভাবে সমাধান করব এইভাবে তুমি সমাধান করবে। আমার কথা ক্লিয়ার তো? আমি আবার বলি, এই 3টি বিন্দু অতিক্রম করে ম্যাথগুলোকে তুমি 3 ভাবে প্রমাণ করতে পারো, কিন্তু আমি যেটা শিখাবো তোমরা ওইভাবে শিখবা, প্রত্যেকটা ম্যাথ এভাবে সমাধান করবা, দেখবা একবারে সবগুলো ম্যাথ সহজ সুন্দরভাবে মিলে গেল। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। যে আমরা কি জানি? যাই হোক, তোমাদের পার্সোনাল কথা কিছুই জানি না, শুধু ম্যাথের কথাই জানি। আমরা জানি বৃত্তের সমীকরণ, আমরা জানি বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নং সমীকরণ। আমরা এটা জানি বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এবার 1 নং বৃত্তটি কত কত বিন্দুগামী জানো? ওই যে 3টা বিন্দুগামী আছে, -6,5, -3, -4 এবং
2,1 বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। বুঝা গেছে তো? এটা কিন্তু কোশ্চনে বলা আছে। তো আমি বললাম কোন একটা বৃত্ত বা একটা যে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি কখনো কোনো কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ওই বিন্দুগুলি দ্বারা ওই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। আরেকটা কথা হলো যে তোমার কোন একটা বৃত্ত বা কোন একটা সরলরেখা যে কোনো একটা সমীকরণ বলো, যদি মানে তোমার যে যে বিন্দুতে অতিক্রম করবে তখন তুমি ওই সমীকরণের বুজকে সরাই, মানে এক্স কে সরাই ওই স্থানাঙ্কের বুজ বসাবা, ওইটার কুটিকে সরাই ওই স্থানাঙ্কের কুটি বসাবা। কিভাবে দেখো, মনে করো প্রথমে আমি শিখবো এটার জন্য -6,5 বিন্দুর জন্য। এখন এখন -6,5 জন্য এটা কি বুজের মান, এটা কার মান, কুটির মান। তাহলে আমি এখানে যেহেতু এই তিনটা বিন্দু দিয়ে সমীকরণটা অতিক্রম করে, এই সমীকরণটা তিনটা বিন্দু দিয়ে যেহেতু অতিক্রম করে, তাহলে প্রথমে আগে আমি এটার জন্য করব, এরপর এটার জন্য করব, এরপর এটার জন্য করব। এখন এই -6,5 এই এখানে এই এক্স কে সরাই এই বুজের মান বসাবো, এই ওয়াই কে সরাই কুটির মান বসাবো। আবার যখন এটার জন্য করব এক্স কে সরাই এই বুজের মান বসাবো, ওয়াই কে সরাই কুটির মান বসাবো। আবার যখন এটার জন্য করব এক্স কে সরাই বুজের মান বসাবো, ওয়াই কে সরাই কুটির মান বসাবো। তাহলে এখন আমি -6,5 এর জন্য করি। দেখো -6,5 এর জন্য করলে তাহলে -6 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার প্লাস 2 ইনটু -6, হ্যাঁ সরি ভাই, জি এর জায়গায় জি তো বসবে না, জি এর জায়গায় জি থাকবে, এক্স এর জায়গায় বসবে -6 প্লাস 2 ইনটু এফ, সি এর মান কত বসবে, সি এর মান বসবে 5, এই সরি ওয়াই এর মান বসবে 5 প্লাস সি ইকুয়াল টু কত 0। আমি কি করলাম দেখো, এই এক্স কে সরাই এক্স এর মান এই যে 6 -6 বসালাম, ওয়াই কে সরাই 5 বসালাম, আর বাকি কাজগুলো নরমালি থাকবে। তাহলে দেখো কি হবে, 6 6 36 প্লাস 5 5 25 প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 জি প্লাস 10f প্লাস সি ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে, -12g প্লাস 10f প্লাস সি প্লাস এটা কত আসবে, এটা আসবে 6 5 11 1 হাতে রইল 1 3 3 6 সমান 61 সমান 0। এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। আবার 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 কত, -3, -4 বিন্দু গমি, তাহলে আবার x কে সরাই -3 বসাবো, y কে সরাই -4 বসাবো। যখনই কোন তিনটা বিন্দু অতিক্রম করবে তখন আমি যেভাবে এখন ম্যাথগুলো যে ফর্মুলা ম্যাথ সমাধান করতেছি হুবহু সেম ফর্মুলায় সকল ম্যাথ সমাধান করবা। এবার -3 বসাই, তো -3 বসালে -3 হোল স্কয়ার, হ্যাঁ প্লাস -4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু জে ইনটু এক্স জায়গায় বসাবো বুঝের মান -3 প্লাস 2 ইনটু এফ ইনটু ওয়াই জায়গায় বসাবো কত কুটির মান -4। এরপর আসি প্লাস সি ইকুয়াল টু কত 0। এবার আসি দেখো এই ম্যাথটা করতে 3 থেকে 9 প্লাস 4 ছেড়ে 16 প্লাসে মাইনাসে -6g প্লাসে মাইনাসে -8f প্লাস সি ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6g -8f প্লাস সি প্লাস 25 ইকুয়াল টু 0। এটাকে আমি কয় নং সমীকরণ দিব, এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। আশা করি ক্লিয়ার। আবার আরেকটা কত 2,1 বিন্দুগামী না, এবং এবং দেখো 2,1 বিন্দুগামী হলো কত 2 স্কয়ার প্লাস এরপর আসে কত 1 স্কয়ার প্লাস 2 ইনটু জি ইনটু 2 প্লাস 2 ইনটু এফ ইনটু 1 প্লাস সি ইকুয়াল টু কত 0। তাহলে দেখো 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। তো সুতরাং বা এখান থেকে আরেকটা লিখতে পারি, এভাবে লিখতে পারি 4g প্লাস 2f প্লাস সি প্লাস 5 ইকুয়াল টু 0। এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম। আশা করি এতটুকু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তোমরা দেখো আমি আবার একটু সময় দিলাম, তোমরা হয় স্ক্রিনশট করে নাও না হলে দ্রুত লিখে নাও। আমি কি করছি যে আমি আগে একটা বৃত্তের সমীকরণ ধরে নিলাম, তারা আমাকে বলছে একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য। এখানে আমি ধরে নিলাম একটা বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2f + 0। এবার পরবর্তীতে তারাই বলতেছে ওই বৃত্তটা এই -6,5 -3, -4 এবং 2,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো আমি বললাম কখনো কোনো বৃত্ত বলো, কোনো সরলরেখা বলো, যে বিন্দু দিয়ে অতিক্রম করবে ওই বিন্দুগুলো দ্বারা ওই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। এরপরে বললাম যে ওই বিন্দুগুলোকে ওই সমীকরণগুলোতে x কে সরাই, ওইখানে x এর মান, y কে সরাই, ওইখানে y এর মান বসাতে পারবো। এখন
এই তিনটা তো একসাথে বসবে না, একটা 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 করে বসবে। তাহলে আমি কি করব, প্রথমে ধরে নিব এই বৃত্তটা -6,5 বিন্দুতে অতিক্রম করছে। শুরুতে ধরে নিব বৃত্তটা -6,5 বিন্দুতে অতিক্রম করলো। তখন আমি কি করলাম, এক্স কে সরাই ভুজের মান বসালাম, ওয়াই কে সরাই কুটির মান বসালাম, এক্স কে সরাই ভুজের মান বসালাম, ওয়াই কে সরাই কুটির মান বসালাম। তো বসার পরে একটা সমীকরণ দাঁড় করালাম। আবার ধরে নিলে -3, -4 দিয়ে অতিক্রম করে, তাহলে আমি এক্স কে সরাই ভুজের মান, ওয়াই কে সরাই কুটির মান। আবার 2,1 দিয়ে বসালাম, তো আবার এক্স কে সরাই ভুজের মান, ওয়াই কে সরাই কুটির মান। এখন আসে কথা আসে যে ভাই, আপনি যে এতক্ষণ ধরে এই কাজগুলো করতেছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? যখনই আমাকে এরকম কোশ্চেন দিবে, এরকম যখন আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে, আমি যখন শুরুতে বৃত্তের সমীকরণ ধরে ফেলবো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c সমান 0, এরকম যখন আমি একটা সমীকরণ ধরবো, অল টাইম মাথায় সেটআপ রাখবা, আমাকে যেভাবেই হোক, জি, এফ এবং সি এই তিনটা মান বের করা। আমি যখন কখনো যদি বৃত্তের সমীকরণটা এরকম দাঁড় করা x স্কয়ার প্লাস y স্কয়ার এই সমীকরণ যখন দাঁড় করাবো, মাথায় রাখতে হবে আমাকে যেভাবেই হোক, আমাকে জি, এফ এবং সি এই তিনটা মান বের করতেই হবে, বা যে কোনো উপায় আসুক। এবার আসি, আমরা ছোটবেলা থেকে কি জানতাম যে এক্স ওয়াই থাকতো, সাথে একটা ধ্রুবক থাকতো, তো আমরা একটা আরেকটাকে বিয়োগ করলে ওয়াই এর মান পাইতাম, ওয়াই এর মানকে একটা সমীকরণে বসালে এক্স এর মান পাইতাম। প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি যেভাবে হোক একটা ম্যাথ করতাম। যেমন ধরো আমি তো একটু বুঝাই, যেমন ধরো তোমার কাছে এরকম ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু মনে করো 10। আমি বললাম তোমাকে এখান থেকে x বা y এর মান বের করো, x y এর মান দুইটাই মান। তখন তোমরা কি করতে ভাই, 1 নং থেকে 2 নং কে বিয়োগ করলে y y কাটা যেত, তখন তোমার এখানে x এর মান পাইতা, আবার x এর মানকে যেকোনো একটা সমীকরণে বসালে আবার y এর মান, এই যে তোমার x এর মান যেকোনো একটা সমীকরণে বসালে y এর মান পাওয়া যেত। কিন্তু প্রশ্ন হলো, এখানে দেখো দুইটা আননোন ছিল, একটাকে কাট করে আরেকটাকে রাখতাম। এখন যদি তিনটাই আননোন হয়, একটা সমীকরণে মনে করো তিনটাই আননোন, দেখো এই যে জি, এফ, সি তিনটা আননোন, কাকে বাদ দিবা? তুমি তো এখান থেকে দুইটা আননোন যদি থাকতো, আমার একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো, এখানে এক্স ওয়াই থাকতো, আমি ওয়াই ওয়াই কে বাদ দিতাম, এক্স থাকতো, কারণ দুইটার মধ্যে একটাকে ব্যানিশ করলে আরেকটা থাকতো। এখন তিনটার মধ্যে তুমি একটাকে ব্যানিশ করো, একটাকে ব্যানিশ করলে বাকি আরো কয়টা থাকতেছে? দুইটা। কিভাবে করবা? এখন তিনটা থেকে তো পাওয়া যাবে না, এখন এই কারণে কি করতে হবে, এখানে যেহেতু তিনটা আননোন আছে, তার মধ্যে উভয় জায়গায় সি আছে, এখানেও সি আছে, আবার এখানেও সি আছে, এখানেও সি আছে, তো আমি সি কে সহজে বাদ দিতে পারি। আর যদি আমি পুরো সমীকরণগুলো থেকে যদি সি বাদ দিতে পারি, তাহলে আমার কাছে এইরকম দুইটা আননোন থাকবে, জি আর এফ থাকবে। তখন এদেরকে কাটছাট করি, আমি হয় জি এর মান না হলে এফ এর মান বের করবো। আমার কথা বুঝতেছো তো? বুঝবা কিন্তু, কথা শোনো, আমি আবার বলি, আমরা নরমালি যে সমীকরণগুলো বের করে থাকি, ছোটবেলা থেকে যেগুলো করে আসলাম, যে এক্স ওয়াই এরকম থাকলে যে আমরা একটাকে ব্যালেন্স মিলাতাম, মিলে কাটতাম, কাটার পর বাকিটা বের করতাম। কিন্তু আমাদের এই যে তিনটা সমীকরণ ফাইনালি 3 নং, 2 নং, 3 নং, 4 নং সবগুলা সমীকরণ গুলাতে তিনটা আননোন, জি এফ সি, জি এফ সি, জি এফ সি। তো এভাবে তো হবে না, এভাবে তুমি তো বের করতে পারবা না। এই কারণে আমরা কি করব, এগুলাকে দুইটা পদে নিয়ে আসব, মানে দুইটা আননোন পদে নিয়ে আসব, আনার পরে বাকি ক্যালকুলেশন করব। এই কারণে আমি কি করব, দেখো এখন আমি কি করব, এখানেও সি আছে, এখানেও সি আছে, আমি যদি 2 থেকে 3 কে বিয়োগ করি তাহলে সি চলে যাবে, আবার 3 থেকে যদি 4 কে বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, সি চলে যাবে। তো আমি একটু বোর্ডটা মুছে ফেলি, হ্যাঁ বোর্ডটা মুছে ফেলি একটু, তোমরা কেউই রাগ করার দরকার নাই, একটু দেখো কষ্ট করে, বোর্ড মুছে ফেলি। এবার দেখো কি করতে পারি, তা আমি 2 থেকে 3 কে বিয়োগ করে দিই, 2 মাইনাস 3, 2 থেকে 3 কে বিয়োগ করলে দেখো 2 নং সমীকরণ কে কে আছে, -12g প্লাস 10f প্লাস সি প্লাস 61 মাইনাস 3 নং কে ছিল -6g, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6g, ঠিক আছে। আবার মাইন বিয়োগ করতেছি তো, মাইনাসে মাইনাসে আবার প্লাস 8f, প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে মাইনাসে -25 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো কি আসে, -12 থেকে একটা 6g গেলে কি থাকে, -6g, 10f এর সাথে 8f যোগ করলে কত থাকবে, 18f। এবার সি সি কাটা গেল, 61 থেকে তোমার 25 গেলে কত থাকবে, 61 থেকে 25 গেলে থাকবে +36 ইকুয়াল টু কত, 0। তো তুমি এখান থেকে কত কমন নিতে পারো, টোটাল -6টা, শুধু শুধু 6 কমন নাও, হ্যাঁ 6 কমন নিলে কি থাকে, -g প্লাস 3f প্লাস 6 6 36 সমান 0। এটাকে দাও, তুমি 4 নং দিছিলা তো, এটাকে দাও 5 নং সমীকরণ।
5 নং সমীকরণ। আচ্ছা আমার এখানে এই তোমার যে এই সমীকরণগুলো কিছু কিছু তোমাদের সবাই খাতায় তোলো, আমি মুছে ফেলবি তো এগুলো সব। এবার দেখো আমি সির মান গেল, এখন আমার উদ্দেশ্য জি এবং এফ এর মান বের করা। এবার আমি আবার কি করব, 3 নং থেকে 4 নংকে বিয়োগ করে ফেলবো। হ্যাঁ এটা মুছে ফেলি 3 নং থেকে 4 নংটাকে বিয়োগ করে ফেলবো, দেখো কি হয়। আবার লিখবো 3 নং ভাগ 4 নং। 3 নং থেকে 4 নংকে বিয়োগ করো, -6g, এরপর আসি দেখো -8f প্লাস সি প্লাস 25 মাইনাস 4 নং সমীকরণ কি ছিল, -4f, সরি এখানে এখানে ভাই ভাই একটু দেখো, এখানে 4g ছিল তো এখানে 4g বসবে। হ্যাঁ আচ্ছা তাহলে -4g, এরপরে -2f, এরপরে -c -5 ইকুয়াল টু কত, 0। এখন থেকে কি করতে পারি, এখন এখান থেকে -6g আর -4g, তো -6g -4g যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে কত আসে, -10g, -8f আর -2f যোগ করলে হবে -10f, আর প্লাস থেকে কত আসবে, +20 ইকুয়াল টু কত, 0। এটাকে দিলাম। আচ্ছা দেখো এটা থেকে আবার কত কমন যায়, এটা থেকে তুমি 10 কমন নাও, -10 কমন নাও বা শুধু 10 কমন নাও। ধরো -10 কমন নিলে কি থাকে, -10 কমন নাও, -10 কমন নিলে কি থাকে, জি মাইনাস মাইনাসে প্লাস এফ -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, জি প্লাস এফ -2 ইকুয়াল টু কত, 0। এটাকে দিলাম কত নং সমীকরণ, এটাকে দিলাম 6 নং সমীকরণ। আশা করি এতটুকু ক্লিয়ার, আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন এসে দেখো আমরা কি করতে পারি। এখন আমরা, আমার উদ্দেশ্য কি দেখো, আমি একটু আগে তোমাদেরকে যে কথাগুলো বললাম, যদি আমার কাছে এক্স এবং ওয়াই থাকতো আননোন, এবং এক্স এবং ওয়াই এর আননোনের মধ্যে আমরা কি করতাম, এক্স কে মিলাতাম, মিলে বাদ দিলে ওয়াই এর মানটা থাকতো, ওইটাকে ক্যালকুলেশন করতে পারতাম। কিন্তু এখন দেখা গেল আমার কাছে এখন কিন্তু ওই শুরুতে ছিল না, এখন কিন্তু চলে আসছে। কিভাবে আসছে দেখো, 5 নং সমীকরণের দিকে তাকাও, 6 নং সমীকরণের দিকে তাকাও। এখন আমি নরমালি জি জি বা এফ এফ কাটলে বাকি কাজগুলো কিন্তু আমার এখন হয়ে যাবে। এখন আমি এটা মুছে ফেলি। এবার আমরা কি করব, এখন আমার উদ্দেশ্য কি ছিল, আমি বলছিলাম আমার অলওয়েজ উদ্দেশ্য থাকবে এই তোমার জি এফ এবং সি এর মানটা বের করা। তো আমার এখন আসে কি করব, এবার আমি 5 নং থেকে 6 নং কে বিয়োগ করে দিব। 5 নং বিয়োগ 6 নং, তো 5 থেকে 6 কে বিয়োগ করলে কি আসে দেখো, সরি ভাই, আমরা এখন 5 থেকে 6 কে বিয়োগ করব না যোগ করব, 5 থেকে 6 কে আমরা যোগ করে দিই। যোগ করলে জি জি কাটা যাবে, দেখো কিভাবে হয়, -g প্লাস 3f প্লাস 6, এরপর প্লাস জি প্লাস এফ, এরপর প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এই তোমার 3f আর এখানে এখানে f যোগ করলে হবে 4f, আর এখানে 6 আর -2 গেলে +4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি 4f ইকুয়াল টু -4, অতএব f ইকুয়াল টু কত, -1। আমি f এর মান পেয়ে গেলাম কত, -1। এবার এটা তোমরা তুলে ফেলো, এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো, কুইকলি কুইকলি তুলে ফেলো ভাই, স্ক্রিনশট দাও একটা, হ্যাঁ স্ক্রিনশট দাও। এবার আসে আমরা কি করব, আমার এফ এর মান পেয়ে গেলাম। এবার আমার উদ্দেশ্য হলো আমাকে যেভাবে হোক এবার জি এর মান দরকার। এখন আসি দেখো, আমরা 5 নং বা 6 নং যে কোনো একটা সমীকরণের মধ্যে এফ এর মানটা বসাই, আমি এই পাশে লিখি। হ্যাঁ এবার দেখো আমরা কি লিখবো, এফ এর মান কত নং সমীকরণে বসাবো, আচ্ছা 6 নং সমীকরণে বসাই। এফ এর মান 6 নং এ বসিয়ে ফাই। এফ এর মানটা যদি 6 নং এ বসাই তাহলে কি আসে দেখো তো, এফ এর মানটা 6 নং এ বসালে জি -1, এরপরে -2 ইকুয়াল টু 0, তো জি ইকুয়াল টু কত আসে, -3 ইকুয়াল টু 0, অতএব জি ইকুয়াল টু কত, 3। তো আমি জি পাইলাম, এফ পাইলাম, এখন কিসের মান দরকার, সি এর মান দরকার। এখন আমি এখান থেকে যে একটা সমীকরণে বসাতে পারি। এবার দেখো আমার তোমাদের খাতা যে আছে 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ, তো 2 3 বা 4 যে কোনো একটা সমীকরণের মধ্যে জি এবং এফ এর মান বসাও, সি মান পেয়ে যাবা। তো আমি ধরে নিলাম জি ও এফ এর মান আমি 2 নং সমীকরণে বসালাম, জি ও এফ এর মান 2 নং এর মান 2 নং এ বসিয়ে পাই। জি এফ এবং সি, জি এবং এফ এর মান 2 নং সমীকরণ বসালে দেখো 2 নং সমীকরণটা ছিল এইরকম, -12 ইনটু জি, জি এর মান কত, 3। এরপরে আসে দেখো +10 ইনটু এফ এর মান কত, -1, ঠিক আছে, প্লাস সি প্লাস 61 সমান 0। তো এখান থেকে 3 12 36,
এরপরে আসে কত -10 প্লাস সি প্লাস 61 ইকুয়াল টু 0। তো কত আসে -46 প্লাস সি প্লাস 61 ইকুয়াল টু 0। তো 61 থেকে 46 গেলে কত থাকে বলো তো? 41 থেকে 66, 61 থেকে 46 গেলে তোমার থাকে কত? 15। হ্যাঁ, তো দেখো 46 যোগ 15 যোগ করলে কত আসে? 5 11 কাটলে 1 2 61। তাহলে আমার কত প্লাস 15 সমান 0। তাহলে সে কি আসলো? সি ইজ ইকুয়াল টু -15। এবার দেখো আমার কি কি দরকার ছিল? আমার দরকার ছিল জি এর মান দরকার ছিল, এফ এর মান দরকার ছিল, সি এর মান দরকার ছিল। এই যে এফ এর মান আছে, এই যে এফ এর মান পাইলাম, এই যে জি এর মানটা পাওয়া গেল, এই যে সি এর মানটা পাওয়া গেল। এবার আমি যদি ওই যে শুরুতে লিখলাম ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এগুলো যা যা লিখলাম, এবার আমি কি করব? জি এফ এবং সি এর মানটা এক নং সমীকরণে বসাই দিব। এবার আমরা লিখব জি এফ ও সি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। জি এফ এবং সি এর মান কত নং সমীকরণে বসিয়ে পাই? এক নং সমীকরণে বসিয়ে পাই। আমি লিখব জি এফ ও সি এর মান এক নং এ বসিয়ে পাই। কি পাবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? 3, 2g এক্স প্লাস 2 এফ এর মান কত? -1 ওয়াই প্লাস সি এর মান কত? -15 ইকুয়াল টু 0। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায়? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই প্লাস 6x 3 দুগুণে 6 আর এরপর প্লাস মাইনাসে -2y -15 ইকুয়াল টু 0। এটাই আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। আশা করি ক্লিয়ার। আশা করি তোমাদের এই ম্যাথটা ভালো করে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি কেউ না বুঝো আমাকে আবার বলবা, ইনশাআল্লাহ আমি আবার বুঝাবো। এছাড়াও আমি এখন যে 3 নম্বর ম্যাথটা যে বুঝাবো, এই 3 নম্বর ম্যাথটা বুঝাতে গেলে তুমি বাকি আবার কথাগুলো আবার শুনবা। আচ্ছা শোনো, আরেকটা কথা বলতে বলতে ভুলেই গেলাম। তো আমাকে বৃত্তের সমীকরণ বের করতে বললো, শেষ করলাম। আমাকে তো আরো কথা বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য বললো, ব্যাস বের করার জন্য বললো। তাহলে আমরা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা আমার বৃত্তের সমীকরণ শেষ। এবার 2 নম্বর কথা, কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্কটা কি বসবে? -g কিংবা -f। কিভাবে বের করব? x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ। আরেকটা কথা হলো x স্কয়ার সহগ 1 আছে, y স্কয়ার সহগ 1 আছে, কোনো ফেরা নাই। শুধু এখন x এর সহগকে -2 দ্বারা ভাগ করে দিবা, y এর সহগকে -2 দ্বারা ভাগ করবা। x এর সহগ 6 -2 দ্বারা ভাগ করলে কত আসে? -3। এরপর y এর সহগ কত? -2 -2 দ্বারা ভাগ করলে কত আসবে? 1। এবার আমরা একটু বের করার সূত্র জানি। দেখো ব্যাসার্ধ r ইকুয়াল সূত্র জানি কি? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো √, জি এর মান কত ছিল? জি এর মান ছিল তোমার, দেখো জি এর মান 3 ছিল, 3 স্কয়ার প্লাস f এর মান কত ছিল? f এর মান -1 হোল স্কয়ার, এরপর মাইনাস সি এর মান কত ছিল? -15। তাহলে দেখো √3 × 9 প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 15 সমান কত থাকে? √25 সমান কত? 5। এটা হলো কার? আমার। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু কোশ্চেন কি আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে? কোশ্চেন আমাকে বলছে বৃত্তের ব্যাস বের করার জন্য। তাহলে সুতরাং ব্যাস, কারণ আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, সুতরাং ব্যাস সমান 2 × 5 সমান কত একক? অতএব 10 একক। আশা করি এই ম্যাথটা বুঝার কথা। তাহলে আমরা 2 নম্বর ম্যাথটাও ক্লিয়ার করে ফেললাম। 2 নম্বর ম্যাথের মধ্যে কি কি যা যা ছিল, যে একটা বৃত্ত যত যত বিন্দু অতিক্রম করবে, আশা করি ক্লিয়ার। তো আমি আবার একটু সামারাইজ মুখে বলে একটু কথাগুলো শুনবা। শুরুতে কোন একটা বৃত্ত যে যে বিন্দু অতিক্রম করবে, যখন এরকম বলবে, তখন বৃত্তের মধ্যে আমরা আগে একটা একটা বিন্দু করে বসাবো। বসানোর পরে সিটাকে রিমুভ করে দেব। রিমুভ করার পরে ওই যে যেখানে যেখানে জি আর এফ থাকবে তাদেরকে ক্যালকুলেশন করে আগে জি এর মান বের করব। জি এর মান বের করার পরে আমরা কি করব? জি এর মানটা বের করার পরে জিটাকে একটা সমীকরণে বসায় এফ এর মান বের করব। জি এবং এফ এর মানটাকে আবার সমীকরণে বসায় সি এর মান বের করব। এরপরে জি এবং সিটাকে এক নং সমীকরণে বসাবো। বসাতে আমাদের ম্যাথ আশা করি শেষ হয়ে যাবে। এবার আসি, দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। দেখো পরবর্তী ম্যাথ কি বলতেছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 -1,4 এবং -3,4 বিন্দু দিয়ে যায়। এই ম্যাথটা আর এই ম্যাথটা ভাই হুবহু সেম। তারপর আমি তোমাদেরকে করাই দিতেছি। আশা করি এই ম্যাথ নিয়ে এত প্রবলেম হবে না। যে এই ম্যাথটা ভালো করে বুঝবে তার জন্য এই ম্যাথটা ভাই পুরোটাই ফানি, একবারেই ফানি। এবার দেখো, তারপর আমি করাই দিতেছি। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়া দেখো সবাই। দেখো সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসো। আমি ক্যালকুলেটরটা একটু নিয়ে নিই। ওকে, এই ম্যাথের জন্য একটু ক্যালকুলেটর লাগতে পারে। দেখো তাহলে আমি 3 নম্বর ম্যাথের জন্য এখন শুরু করতেছি। দেখো খুব মনোযোগ দিয়ে ম্যাথগুলো শুনবা। আমি যেভাবে ম্যাথগুলো করছি তুমি এভাবে সবগুলো ম্যাথ করবা, দেখবা যে ম্যাথগুলো সবই ইজি। 3 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব।
যে আমরা জানি বৃত্তের সমীকরণ, আমরা জানি বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা কি জানি 1 নং বৃত্তটি কত কত বিন্দু অতিক্রম করছে, আগের মেথর মতো 1 নং বৃত্তটি 4,2 -1,4 এবং -3,4 বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে, কি করে বাচ্চারা অতিক্রম করে। এবার আমি কি করব, সুতরাং একবার আমি 4,2 কে বসাবো, একবার -4,4 কে বসাবো, এরপর -3,4 কে বসাবো। তো 4,2 কে বসাই, তাহলে x কে সরাই 4 বসাবো, প্লাস y কে সরাই 2 বসাবো, প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স কে সরাই 4 বসাবো, প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই কে সরাই তোমার 2 বসাবো, প্লাস ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে 4 4 16 প্লাস 2 2 4 প্লাস 8g প্লাস কত 4f প্লাস ইকুয়াল টু 0। তো একটু ক্যালকুলেশন করি ভাই, 8g প্লাস 4f প্লাস c প্লাস কত 20 ইকুয়াল টু 0। এটাকে আমি কত নং সমীকরণ দিব, এটাকে আমি 2 নং সমীকরণ দিব। আবার কি করব, -1,4 করব, আবার -1,4 করলে কি আসবে দেখো, -1 হোল স্কয়ার প্লাস এরপরে কত বসাবো 4 স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু -1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 4, হ্যাঁ, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি লিখতে পারি, 1 প্লাস তাই সেটা 16 মাইনাস কত আসে দেখো, তোমার প্লাস মাইনাসে -2g প্লাস 8f প্লাস ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করলে -2g প্লাস 8f প্লাস c প্লাস 17 ইকুয়াল টু 0। এটাকে কত নং সমীকরণ দিব, এটাকে 3 নং সমীকরণ দিব, আগের ম্যাথের মতো হুবহু। এবং যদিও আগের ম্যাথ থেকে ম্যাথটা একটু বেশি ইজি, -3,4 বসাও, তাহলে -3 হোল স্কয়ার প্লাস এরপর y জায়গায় 4 বসাও, 4 স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু -3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 4, 2 ইন্টু এফ ইন্টু কত 4 প্লাস ইকুয়াল টু 0। তাহলে 3 3 9 প্লাস 4 16 মাইনাস 6g প্লাস 8f প্লাস ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করলে -6g প্লাস 8f প্লাস c প্লাস 16 আর 9 কত 25 ইকুয়াল টু কত 0। এটাকে দিলাম কত নং সমীকরণ, এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। আশা করি এই ম্যাথটা এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমরা হুবহু আগের ম্যাথটা করলাম। আমি কি বললাম, যখন কোনো একটা বৃত্ত যখন যত যত বিন্দু অতিক্রম করবে তখন আমরা বলতে পারি ওই ওই বিন্দুগুলো দ্বারা কি হবে, বৃত্তটি সিদ্ধ হবে বা সমীকরণটি সিদ্ধ হবে। তখন আমরা কি করব, এখানে এই যে ভুজের মান কুটির মান ওই সমীকরণে ভুজ এবং কুটিতে বসাবো, আবার এই সমীকরণে ভুজ এবং কুটির মান সমীকরণে বসাবো, সেম করব। করার পরে আমাদের এবার নেক্সট টাইম কি করতে হবে, আমরা এবার কি করব 2 থেকে 3 কে বিয়োগ করব, 2 থেকে 3 কে বিয়োগ করে আমরা সি কে বাদ দেব, করে জি এবং এফ রাখবো, এরপর আবার এফ এর জি এর মান বসায় এফ এর মান বের করব, আবার এফ এর মান বসায় সি এর মান বের করব, এরপর বাকি ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি বোর্ডটা মুছে ফেলবো এখন, হ্যাঁ, করে আমরা এবার কি করব, গতানুগতিকভাবে 2 নং বা 2 নং বিয়োগ 3 নং, 2 নং বিয়োগ 3 নং। এই দেখো ভাই, ম্যাথগুলো কিন্তু আহামরি কঠিন না, জাস্ট তোমরা একটু ভালো করে যদি দেখো খুবই সহজ। অ্যাটলিস্ট ম্যাথগুলো মেয়েদের থেকেও সহজ। আমি সবসময় বলে থাকি যে যে মেয়েদের মন বুঝবে সে ম্যাথ বুঝবে, যে মেয়েদের মন বুঝতে পারবে সে টোটাল সায়েন্স বুঝতে পারবে, কারণ মেয়েদের মন বোঝার থেকেও সায়েন্সটা সহজ। যে মেয়েদের মন বুঝে ফেলবে একবারে তার জন্য পুরো সায়েন্সটা সহজ। কথা ক্লিয়ার হয়েছে তো, কারণ ওদের মনটা একটু কমপ্লেক্স টাইপের। এবার আসি দেখো, আমি কিন্তু মেয়েদেরকে এটা বলি না, জাস্ট বাস্তব কথাগুলো বললাম। এবার 2 থেকে 3 কে বিয়োগ করে ফেলি, 2 নং বিয়োগ 3 নং। এবার 2 থেকে 3 কে বিয়োগ করো, 8g প্লাস 4f প্লাস সি প্লাস 20 মাইনাস 3 নং সমীকরণ বসে মাইনাসটা ই করব,
তো মাইনাসে মাইনাসে প্লাস 2g প্লাস মাইনাসে মাইনাস 8f মাইনাস সি মাইনাস 70 ইকুয়াল টু 0। বুঝা গেছে তো নাকি? এবার দেখো এখান থেকে এইটা 10g, এরপরে 4f থেকে গেলে কত মাইনাস 4f, সি কাটা যাবে, কাটা গেলে প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে আমি এটাকে কি করলাম, এটাকে আমি এই 4 নং সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি কত নং সমীকরণ দিলাম, 4 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার আসে আমি কি করব, এবার 3 থেকে 4 কে বিয়োগ করব। 3 নং মাইনাস 4 নং, 3 থেকে 4 কে কি করব, বিয়োগ করে ফেলবো। এবার 3 নং আছে কে মাইনাস 2g, এরপর আসি প্লাস 8f, এরপরে আছে কি প্লাস সি প্লাস 70। ঠিক আছে তো? এবার দেখো 4 নং সমীকরণে কি আছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 6g, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 8f, প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস 25 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আসলে কত 4g, 8f এটা কাটা যাবে, সি কাটা যাবে। এবার 17 থেকে 25 বিয়োগ করো, 17 থেকে 25 বিয়োগ করলে কত হয়, মাইনাস কত মাইনাস 8 ইকুয়াল টু কত জি। তাহলে 4g ইকুয়াল টু কত প্লাস 8, অতএব g ইকুয়াল টু কত 8 থেকে 4 কে বাক্য করলে কত 2 আসবে। তাহলে আমার দেখো, তাহলে আমার g এর মান হয়ে গেল। এখন আমার উদ্দেশ্য কি, g f এবং c এর মান বের করা। তাহলে যেহেতু g এর মান চলে আসলো, এখন আমি g এর মানটাকে কত নং সমীকরণে বসাবো, 4 নং সমীকরণে বসাই দেব। 4 নং সমীকরণে বসালে আমার কি f এর মান চলে আসবে। এরপর আমি দাবদুব ম্যাথ সমাধান করে ফেলবো। এবার দেখো লিখবো g এর মান, জি এর মান কত নং সমীকরণে বসাবো, জি এর মান 4 নং এ বসিয়ে পাই। জি এর মানটা যদি 4 নং সমীকরণে বসাই তাহলে কি আসবে, 10 ইনটু 2 মাইনাস 4f প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 20 মাইনাস 4f প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4f সমান মাইনাস 23, মাইনাসে মাইনাসে কাটা গেলে কি থাকবে, সুতরাং f ইকুয়াল টু 23 বাই কত 4। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে জি এর মান পেয়ে গেলাম, আমরা এখান থেকে এফ এর মান পেয়ে গেলাম। এখন আমার কার মান দরকার, এখন আমার সি এর মান দরকার। তাই আমি কি করব, জি এবং এফ, জি এফ এর মানটাকে আমি যদি 2 নং সমীকরণে বসাই তাহলে আমার কার মান পেয়ে যাব, সি এর মান পেয়ে যাব। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সবাই তুলে ফেলো। ওকে, তাহলে এখন আমরা এখন কি করব, আমরা এখন যে জি এবং এফ এর মানটাকে আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। মুছে ফেলি। হ্যাঁ, এবার দেখো, তাহলে আমরা জি এর মান কত পাইছিলাম, আমরা পাই জি এর মান পাইছিলাম, একটু ফাঁসে লিখে রাখি, জি এর মান পাইলাম 2, এফ এর মান পাইছিলাম কত 23/4। এবার আমরা লিখব জি ও এফ এর মান 2 নং এ বসিয়ে পাই। জি এবং এফ এর মানকে 2 নং সমীকরণে বসাও, তাহলে কি আসে দেখো, 8 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 23/4 প্লাস সি প্লাস 20 ইকুয়াল টু কত 0। আমরা কি করলাম, আমরা 2 নং সমীকরণে বসাই দিলাম। তো 4 এ 4 কাটা গেল, তো 8 দুগুণে কত 16 প্লাস 23 প্লাস সি প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে কত আসবে দাঁড়াও, দেখো 20 আর 10 এ 30, 30 আর 10 20 এ 50, 50 আর 6 আর 3 কত 9, তাহলে কত 59 প্লাস সি ইকুয়াল টু 0। অতএব সি ইকুয়াল টু মাইনাস 59। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো ভাই, আমার উদ্দেশ্যটা কি ছিল ভাই একটু বলো তো। আমি বলছিলাম যখন তোমাকে ব্যক্তির সমীকরণ বের করতে বলবে তখন মাথায় রাখতে হবে আমাকে জি এর মান, আমাকে এফ এর মান এবং আমাকে সি এর মান বের করতে হবে। জি এবং জি এফ এবং সি এর মান যদি বের করতে পারি তাহলে আমি তাকে 1 নং সমীকরণে বসালে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ হয়ে যায়। তো আমার জি এর মান 2 বলা আছে, এফ এর মান 23/4 বলা আছে বা আমি একটু আগে বের করলাম, আর সি এর মান আমি -59 পাইলাম। এখন আসলে আমি কি করব, জি এফ এবং সি এর মানটাকে 1 নং সমীকরণে বসাবো। জি এফ ও সি এর মান 1 নং এ বসিয়ে পাই। কি বসাবো তাহলে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, জি এর মান কত 2, 2gx প্লাস 2 ইন্টু এফ, এফ এর মান কত পাইলাম বলো তো বাচ্চারা, এফ এর মান পাইলাম 23/4, 2fy প্লাস সি এর মান কত পাইছি
59 ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x, এর পাশে দেখো 2 দুগুণে 4 প্লাস 23/2y মাইনাস 59 ইকুয়াল টু 0। এখন সে দেখো আমি এটাকে একটু 2 দ্বারা কি করি লসাগু করে ফেলি। এখানে লসাগু করলাম 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 23y মাইনাস 59 কে 2 দ্বারা গুণ করো। 59 কে 2 দ্বারা গুণ করলে কত আসবে? 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, 5 দুগুণে 10, 111। তাহলে তো ক্যালকুলেটর প্রয়োজন নাই, আশা করি বোঝা গেছে কথা। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 8x প্লাস 23 মাইনাস 118 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। আশা করি ভাই ম্যাথটা সহজ না, একটু কঠিন লাগছে নাকি? কোনো কঠিন না, ম্যাথগুলো সহজ। আমি শুরুতে বললাম যে মেয়েদের মন বুঝবে তার জন্য ম্যাথ সহজ। কথা ক্লিয়ার তো? ওকে, যদি মেয়েরা রাগ করবে না, এটা তোমাদের শুনাম, তোমরা একটু স্ট্রং। দেখো ম্যাথকে মানুষ ভয় পায়, মানে তোমাদেরকে মানুষ ভয় পায়, তোমাদেরকে জয় করা মানে ম্যাথ জয় করে ফেলা। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো কোন একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য যখন এরকম বিন্দুগামী বলবে, আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ সমাধান করলাম, এই 2 এবং 3। যখন কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ বলবে তখন মাথা রাখতে হবে এরকম এই বিন্দুগুলো কি করতে হবে, এই বিন্দুগুলো দ্বারা যে সমীকরণগুলো যে বিন্দুগুলি দিয়ে অতিক্রম করবে আমরা ওদেরকে বসাবো। বসানোর পরে এখান থেকে সি কে কাট করব, করে জি এবং এফ এর মান বের করব, এরপর আবার সি এর মান বের করব, করার পর আমরা বৃত্তের সমীকরণে বসাবো। আশা করি আমার আজকে বোর্ডে যে ম্যাথগুলো দেওয়া ছিল, আমি 4টা ম্যাথ সমাধান করলাম, একটা ম্যাথ বাড়ি কাজ দিলাম, এই সবগুলো ম্যাথ আশা করি তোমরা বুঝলা। আর এভাবে আমরা কি করব, আস্তে আস্তে টোটাল পুরো বৃত্তের সকল ম্যাথ এভাবে ধরে ধরে ইনশাআল্লাহ বুঝাবো। তুমি বৃত্তের উপর পিএইচডি করে ফেলবা। আমি আশা করি এতটুকু বলতে পারবো যে তুমি যদি টোটাল আমি যেভাবে তোমাদেরকে ম্যাথগুলো বুঝাচ্ছি, তুমি যদি এভাবে ম্যাথ সকল ম্যাথ ভালো করে বুঝে যদি ম্যাথ সমাধান করো, ইনশাআল্লাহ তোমার বৃত্তের উপর কোনো প্রবলেম থাকবে না। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।